দর্শক শুভেচ্ছা। আপনারা অনেকেই প্যানিক অ্যাটাক শব্দটির সাথে পরিচিত। প্যানিক অ্যাটাক মানে হচ্ছে এক ধরনের হঠাৎ অ্যাংজাইটির অ্যাটাক, অর্থাৎ হঠাৎ করে রোগীর মধ্যে আতঙ্ক দেখা দেয়, যেখানে রোগী অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়, শ্বাসের গতি বেড়ে যায় এবং সে মনে করে যেন সে অজ্ঞান হয়ে যাচ্ছে। সে মনে করে তার মৃত্যু খুব কাছাকাছি, সে আর বাঁচবে না। এমন অবস্থায় রোগী নিজে অত্যন্ত অসহায় বোধ করে এবং সে জায়গা থেকে পালিয়ে যেতে চায়। একবার বা দুবার যদি ঘটনাটা ঘটে তাহলে সেটা প্যানিক অ্যাটাক, কিন্তু যদি বারবার ঘটনাটা ঘটে তাহলে সেটাকে আমরা প্যানিক ডিসঅর্ডার বলি। যদি আপনার প্যানিক ডিসঅর্ডার হয়ে থাকে এবং আপনি প্যানিক অ্যাটাক হলে কি করবেন সেটা ভাবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্যানিক ডিসঅর্ডারের জন্য আমরা নানান ধরনের ঔষধ ব্যবহার করি। ঔষধের পাশাপাশি শুধু কেবল আপনার নিজে করার কিছু ব্যায়াম এবং কিছু জ্ঞানকে দিয়ে আপনি আপনার প্যানিক অ্যাটাককে অনেকটা জয় করতে পারেন। প্রথমত আপনাকে বুঝে নিতে হবে যে প্যানিক অ্যাটাক একটা মানসিক রোগ, এটা আপনার কোনো হার্টের অসুখ নয় এবং সে কারণে আপনি প্যানিক অ্যাটাকের কারণে মৃত্যুবরণ করার সম্ভাবনা নেই। আপনার পালস বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আপনি অস্থির বোধ করছেন, বুকে চাপ চাপ বোধ করছেন, এই সমস্ত কিছুই আপনার মানসিক বিপর্যয়ের একটা ফল মাত্র। এটা কোনোভাবেই আপনার শারীরিক অসুস্থতা নয়। আপনি যদি এই সত্যটাকে মেনে নেন তাহলে যা হবে তা হচ্ছে এই ধরনের প্যানিক অ্যাটাকের সাথে সাথে আপনি নিজেকে এই সান্ত্বনা দিতে পারবেন যে আমার যা ঘটছে তা একটা মানসিক অসুস্থতা এবং এটা কোনো হৃদরোগের পূর্ব লক্ষণ নয় এবং এই কারণে আমার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সাধারণভাবে আপনি যখন প্যানিক অ্যাটাকে আক্রান্ত হবেন তখন এ ধরনের সান্ত্বনামূলক কথাবার্তা, যা সান্ত্বনামূলক নয় আসলে সত্য, তা আপনার মনে আসতে চাইবে না। এটাই স্বাভাবিক। তাহলে কি করবেন? যখন আপনি স্বাভাবিক থাকবেন, সুস্থ থাকবেন, তখন এই কথাটা আপনাকে চিন্তা করতে হবে, আপনার মগজের মধ্যে, আপনার মনের মধ্যে গেঁথে নিতে হবে, যাতে করে যখন আপনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হবেন তখন সাথে সাথে এই বিষয়টি আপনি ভাবতে পারেন। এ সময় আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে আপনার মধ্যে যে উদ্বিগ্নতার সৃষ্টি হচ্ছে, অস্থিরতার সৃষ্টি হচ্ছে, তা ধীরে ধীরে কমে যাবে। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার নিয়ম সম্পর্কে আমার একটি ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি প্রয়োজন বোধে দেখে নেবেন। এক্ষেত্রেও একটি কথা প্রযোজ্য, আপনার যখন প্যানিক অ্যাটাক হবে তখন স্বাভাবিকভাবেই আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম স্বাভাবিক করার মতো অবস্থায় থাকবেন না। এটা যে আপনার কোনো কাজে লাগতে পারে সে বোধও হয়তো তখন আপনার কাজ না করতে পারে। এক্ষেত্রে তাই সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যখন আপনি সুস্থ থাকেন তখন নিয়ম করে প্রতিদিন সকাল, দুপুর, রাত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অভ্যাস করা। যখনই আপনি কোনো ধরনের মানসিক চাপ অথবা শারীরিক চাপের সম্মুখীন হবেন তখন আপনি সাধারণভাবে যেটা করবেন তা হচ্ছে রিল্যাক্সেশন ব্যায়াম অথবা শ্বাসের ব্যায়াম।
আপনি যদি নিয়ম করে শ্বাসের ব্যায়াম করতে পারেন তাহলে দেখবেন যে কয়েক মিনিটের মধ্যেই আপনি ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছেন, আপনার বুকের চাপ চাপ ভাব চলে যাচ্ছে, আপনার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক হয়ে যাচ্ছে, আপনার পালস কমে যাচ্ছে। আপনি যখন আপনার প্যানিক অ্যাটাককে জয় করবেন, সাথে সাথে নিজেকে আপনি একটা ধন্যবাদ দেবেন এবং আপনার এই অর্জনের জন্য নিজেকে আপনি স্বাগতম জানাবেন। প্যানিক অ্যাটাককে জয় করা আমি যতটা বললাম সহজ, ঠিক ততটা সহজ নয়। তাই আপনি যখনই পারবেন এই প্যানিক অ্যাটাককে জয় করতে নিজেকে অবশ্যই সাধুবাদ দিতে ভুলবেন না। আপনার সাইকোথেরাপিস্ট আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে। আপনি একবার দুবার রিল্যাক্সেশন করা অথবা কগনিটিভ থেরাপি, যেটা আমি বললাম যে আপনার নিজেকে সান্ত্বনা দেওয়া যে এটা আপনার কোনো শারীরিক রোগ নয়, এ বিষয়ে নিশ্চিত হওয়া, এই বিষয়টি আপনি আপনার সাইকোথেরাপিস্টের মাধ্যমে অবগত হলেও কয়েকটা সেশন লাগবে আপনাকে এটা রপ্ত করার জন্য। কারণ আপনি যখন প্যানিক অ্যাটাকে আক্রান্ত হবেন তখন আপনার চিন্তা ভাবনাগুলো এমনভাবে গুলিয়ে যাবে যে আপনি ঠিক তখন কোনটা রেখে কোনটা চিন্তা করবেন তাই বুঝে উঠবেন না। তাই বিষয়টা রপ্ত করার জন্য আপনাকে প্রফেশনালের সাহায্য নিতে হবে। প্যানিক অ্যাটাক জয় করার জন্য প্রথম দিকে ঔষধ একটি বড় ভূমিকা রাখে। তাই চিকিৎসার শুরুতে আপনি সাইকিয়াট্রিস্টের সাহায্য নিন এবং সাথে সাইকোথেরাপি আপনাকে চালিয়ে যেতে হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।